কিরে, তোমার না কালকে আসার কথা ছিল, আসলে না কেন? বাসায় একটু ঝামেলা ছিল, এর জন্য বের হতে পারিনি। আর কিছুদিন পর তোমার আর আমার বিয়ে, তুমি অখনই দুপুরে ফাঁকিবাজি শুরু করো। আর তো দিন বাকি রয়েছে, এগুলো কিন্তু ভালো লাগে না। আরে বিয়ের পরে তো আমি তোমারই, তখন তো অনেক সময় পাবে। তখন তো আমার ভাইও ডিস্টার্ব করবে না, আর কেউই ডিস্টার্ব করবে না। তখন তো আমাদের হাতে অনেক সময় থাকবে। আরে বিয়ের পরেরটা তো বিয়ের পরে, তখন তো আমাদের সময় দাও। তুমি শুধু বাহানা দাও, আমি তো বুঝতে আছি। কিরে রাস্তার ভিতরে যুবক যুবতী কি করে রে? খুশিতে যে আমার মনটা যে কেমন কর। মাদ্রাসা পাহারা সময় পাইলো না, পুরা সময়টাই একটা নষ্ট করে দিল। কিরে ওলাটা কে রে? ভাই আপনি চিনেন নাই? ওটা হলো ওই পাড়ার হারুন কাকার পোলা আকাশ, আর মায়েরা হইছে আমগো আরিফের বোন। ও আরিফের বোন। আচ্ছা চল, বুঝছস এই যে চারপাশে যে জমিনটা আছে না, এগুলো হলো আমার। আর মাঝখান জমিনে দেখতেছিস না, এটা আরিফের। শুনলাম নাকি বিয়ে করবে? আসসালামু আলাইকুম মাদ্রাসা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম তুমি নাকি জমিটা বিক্রি করে ফেলবা। তোমার বাপ দাদার যত সম্পত্তি ছিল সবই তো বিক্রি করে ফেলাইলা, এটা বিক্রি করে দিবা? মাদ্রাসা একটু টাকার একটু সমস্যা ছিল তো, তাই ভাবতেছি জমিটা বিক্রি করে দেবো। টাকা পয়সার সমস্যা? টাকা পয়সা কি সমস্যা কম? আরে না মাদ্রাসা ভাবছিলাম কি এই জমিটা বিক্রি করে তারপর একটু বাইরে চলে যাবো, একটু ইতালি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো তোমার জায়গা জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব কিছু ঠিক আছে। তাহলে বিকালবেলা তোমার কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চল, ওই দাঁড়া, আরিফের বোনটা আছে না, একটু খোঁজ খবর আইছি, বুঝিস নি? ঠিক আছে। এই রাখো, এলাকায় আমাদের একটা মান ইজ্জত আছে না, মানুষ দেখলে কি বলবে? আমার ভাইয়া কিছুক্ষণের ভিতরে চলে আসতে পারে। আমি তো চাই তোমার ভাইয়ের লাগে আমার লাগে দেখা হোক। তোমার ভাইয়ের লাগে আমার লাগে দেখা হইলে বিয়ের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে গেলাম। আচ্ছা তুমি থাকো, আমি যাই গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, কিছু কথা তো বলতাম, যেটা আপনি কিছু মনে না করতেন। আচ্ছা ঠিক আছে বলো। কারণ কথাটা হলো কি, যেটা আমার গার্জিয়ান বলার কথা ছিল সেটা আমি বলতেছি। আমি তো আপনার বোনের সাথে রিলেশন করি, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। এই ছেলে, তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? আমার বোনের বয়স কত তুমি জানো? কেবল 18তে পা দিল। এই মুহূর্তেই তোমরা বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছো? তোমার বয়স কত? 25-26? আমার বোনের জন্য চাই 22-23 বছরের ছেলে। কি যোগ্যতা আছে তোমার? কি আছে তোমার? সেই বাপদাদার আমলের সে একটি সোনের ঘর, নতুন করে তোমার লাইফকে কি কোনো ডেভেলপ করতে পারছো? তুমি এখন আসছো আমার বোনকে বিয়ে করতে? তোমার জীবনকে ডেভেলপ করে তারপরে আসবা। যাও এখান থেকে, বেয়াদব ছেলে। লাইফকে সুন্দরভাবে করে নিয়ে আসো। কিরে এলাকাতে কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম আমি দেখি না। আর এরকম গ্যাঞ্জাম গুঞ্জাম যদি না থাকে, তা বিচার আচার করবো কোথায় আর দাম দইব কোথায়? আরে ভাই ধান্দা তো একটা হয়ে গেছে। ওই যে ওই পাড়ার রহিম করিম আছে না, হ্যাঁ। হ্যাঁ তো একটা গ্যাঞ্জাম হইছে। রহিম ভাই তো আপনার জন্য একটু হাদিয়া পাঠাইছে, আর বিষয়টা একটু দেখতে বলছে। আচ্ছা ঠিক আছে, দেখে দিব মনে। এরকম কাম আরো ধরবি, তোরও কিছু দে মানে, বুঝিস না? আচ্ছা ভাই আচ্ছা তা যা। ঠিক আছে। আচ্ছা আরে তোমার কাগজপত্র দেখে তো দেখলাম যে সবই ঠিক আছে, তো জমি নাকি বিক্রি করে এলাবা? হ্যাঁ ভাই আমার জমিটা বিক্রি করতে হবে। আমার ইতালি যেতে অনেক টাকা খরচ দেবে, আর আমার বোনটারও বিয়ে দিতে হবে, তো বিয়ের সাথে একটা খরচ ব্যাপার আছে না। আচ্ছা তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার বিদেশ যাওয়া হইলো, সব সম্পত্তিও থাকলো, তোমার বোনের বিয়ে হইলো, ব্যাপারটা কেমন না? ব্যাপারটা তো মাদ্রাসা ভালোই, কিন্তু এইটা কেমন হইব? এখন টাকা পয়সা তো আমার হাতে নাই, তাহলে আমার তো জায়গাটা বিক্রি করতেই হইব। আর টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো কেন? আমি আছি না, তুমি আমার পর ভাবো কেন? ব্যাপারটা তো ভালোই হয়, তা আপনি কেন দিবেন? আরে তুমি তো বোকাই থেকে গেলাগা, বোঝো নাই? তোমার বোন রে আমি বিয়ে করলাম, আমাকে বয়স বেশি হয়ে গেছে। আরে দুলা ভাই, তা আমি ভাইয়ের কাছে যান। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ নাও, এটা তুমি খরচপাতি করে, বোঝো নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। এ আরে তোমার বিদেশ যাওয়ার কাগজপত্র গুলি নিয়ে এসো, আমি দেখে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই একটা কথা ছিল। কি কথা বলবি বল। তোর কি কথা কওয়ার জন্য পারমিশন লাগবে? ভাইয়া ওই যে বিদেশ যাওয়ার জন্য যে জমিটা বিক্রি করতে চেয়েছিলাম না, ওই জমিটাও বিক্রি করা লাগবে না। আর বোন তো বড় হয়েছে, বোনেরও বিয়ে দিতে আমাকে টাকা পয়সা খরচপাতি করা লাগবে না। বোনের লেগে তো একটা ছেলে দেখছি। ছেলে দেখছিস, ভালো কথা। ছেলে কি করে?
আরে ছেলেরা চিনবা তুমি? ছেলের চিনবো? কে ছেলে? কোথায় থাকে? আরে ওই যে আমাকে মাতবার আছে না, মাতবার তো আমার বোনটা পছন্দ করছে। মাতবারের বয়স তো 50-60 বছর হয়ে গেছে। মাতবারের সাথে কি আমার বোনের বিয়ে যায়? মাতবারের 7-8টা বিয়ে করছে। আরে ভাইয়া 27 বিয়ে, একটা বিয়ে হইলো, টাকা পয়সা সয় সম্পত্তির অভাব আছে, কি হয়েছে? আর মাতবারের বয়স কতই হয়েছে? 50-60-80-90 বছরের বেটারা বিয়ে করে। মাতবার আমার বোনটা বিয়ে করতে দিছে আর আমার বিদেশ সরিয়ে দিতে দিছে। ও, বোনের বিয়েও করব, আবার তোরে বিদেশেও নিয়ে যাবে? হ ভাইয়া। আচ্ছা যা, তুই মাতবারের সাথে কথা বলগা। আচ্ছা আমি যাই। এই শোন, মাতবারে যে বলিস আমি কিন্তু তাড়াতাড়ি রাজি হই নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এইরকম ঘটনা কার কার গ্রামে ঘটেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।